আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান অধ্যায়ভিত্তিক নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের সম্পূর্ণ নতুন কারিকুলামের প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে নিতে পারেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায়ের নমুনা প্রশ্ন 1 নিয়ে কথা বলবো। অন্যান্য বিষয়ের প্রশ্নগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এমনকি প্লে লিস্টে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। প্রথমে কথা বলবো কুইজ প্রশ্ন উত্তর নিয়ে, যেখানে 10টি প্রশ্নের আনসার করতে হবে। 10 নম্বর প্রশ্নগুলো ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন। একটি বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে আসলে তার সরণ কত? দ্রুতির একক কোনটি? কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে কি বলে? শেষ বেগ এর একক কি? ত্বরণের একক কি? সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? ঋণাত্মক ত্বরণকে কি বলা হয়? সুষম ত্বরণের একক কি? কোনো বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে তার আদিবেগ কত হবে? স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যে কোনো সময়ের বেগের সাথে সময়ের সম্পর্ক কিরূপ হবে? এই প্রশ্নগুলো দেখতে পারেন। ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই, আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক নমুনা প্রশ্ন এবং উত্তরগুলো কিনে নিতে পারেন। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। এবার আসি 2 নং প্রসঙ্গে। 2 নংয়ে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 10টি প্রশ্নের আনসার করতে হবে। 10 নম্বর, সরণ কাকে বলে? গতি কাকে বলে? সমদ্রুতি কাকে বলে? সমবেগ কাকে বলে? রাশি কাকে বলে? ঘর্ষণ বল কি? সুষম ত্বরণ কাকে বলে? স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ বনাম সময় লেখ এর প্রকৃতি কেমন? তাৎক্ষণিক বেগ কি? দ্রুতি কাকে বলে? এই প্রশ্নগুলো ফলো করতে পারেন। প্রতিটি অধ্যায়ের জন্য আমরা 2টা বা 3টা নমুনা কোশ্চেন রেখেছি, যেই 2টা বা 3টা নমুনা কোশ্চেনগুলো ফলো করলে সে অধ্যায়টি কমপ্লিট হয়ে যাবে। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। এবার আসি 3 নং প্রসঙ্গে। 3 নংয়ে ব্যাখ্যা সহ প্রশ্নের উত্তর, যেখানে 3টি প্রশ্নের আনসার করতে হবে। 15 নম্বর প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না, ব্যাখ্যা করো। গড়বেগ বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। সুতায় বেঁধে পাথরকে ঘুরানোর এক পর্যায়ে ছেড়ে দিলে কি সমবেগে যাবে? ব্যাখ্যা করতে বলা হয়েছে। 4 নংয়ে দক্ষতা ভিত্তিক মূল্যায়ন। 2টি প্রশ্নে 10 নম্বর, সমবেগে সরল পথে চললে ত্বরণ থাকে না কেন? খ নং প্রশ্ন, বেগের পরিবর্তন হচ্ছে কিন্তু দ্রুতির পরিবর্তন হচ্ছে না, এটা কি সম্ভব? সম্ভব হলে দেখাও। এই প্রশ্নগুলো ফলো করতে পারেন। এবার আসি উত্তরপত্র প্রসঙ্গে। দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। এছাড়া আপনার যদি পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি থেকে শুরু করে সকল শ্রেণীর সাজেশন, হ্যান্ড নোট, লেকচার শিট লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এমনকি সকল শ্রেণীর ভর্তির শিটগুলো লাগলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।